অভাবের তাড়নায় নিজের 6 দিনের পুত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলল এক দম্পতিকে। কাঁচরাপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ফোরম্যান কলোনিতে নিতাই রায় পেশায় ভ্যান চালক। এলাকার লোকের অভিযোগ 3 জন মহিলা নিতাই রায়ের বাড়িতে আসেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপর তারা বেরিয়ে যান। পিছন পিছন বাচ্চাটিকে নিয়ে তার মাও বেরিয়ে যায়। এরপরই প্রতিবেশীদের সন্দেহ হয়, তারাও পিছু নেয়। পুরো বিষয়টি নিতাই রায়ের প্রতিবেশীরা বীজপুর থানায় জানান। পাড়ার লোকের অভিযোগ, এর আগেও একটা বাচ্চা বিক্রি করেছে। পাড়ার প্রতিবেশীর অভিযোগ, সেই টাকা দিয়ে টোটো কিনেছে এবং 20,000 টাকা নগদ পেয়েছিল। এর থেকে লোক জন্মায়। এই ঘটনার পর বাচ্চার পিতা নিতাই রায় বলেন, আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলাম। যদিও এলাকার লোকের চাপে তিনি স্বীকার করেন বাচ্চাটিকে তিনি বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরও বলেন, আগের বাচ্চাটিকে আমি এমনি দিয়ে দিয়েছিলাম, কোনো পয়সা নিইনি। ঘটনাটা হয়েছে, দুটো তিনটে মহিলা এসেছিল, এসে এদের বাড়িতে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে, মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল। বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওইদিকে, মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে, ওরা বাচ্চার মাকে পেছন পেছন। বাইরের লোক, এখানকার কেউ না, না না কেউ চিনি না। তো আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনাকে, তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্যই লোক এসছে, এরা যাচ্ছে। তা আমি এই শুনে আমি থানায় গেলাম। থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে, এরা বাচ্চা বিক্রি করছে, এর আগেও একটা বাচ্চা বেচেছে, আমরা কিছু বলিনি, এটা এদের ব্যবসা হয়ে গেছে। দেখছি এও দেখছি যে কেউ কিছু বলছে না, পাড়ার লোকও কিছু বলছে না, তাই এরপরে আরও করি। তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে, ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো, পাশের বাড়ি। এরা থানায় চলে গেছে, থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে। জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে। তা আমি বলেছি ঠিক আছে, বাচ্চাটা থাকুক, বাচ্চাটা যাতে না বেচে। বাচ্চাটা না বেচলে এই যে এর মা রয়েছে এখানে, এদেরকে না করেছি আমি অনেক, শোনেনি আমার কথা। তা আমি বাধ্যতামূলক আজকে প্রেস ডাকতে বাধ্য হলাম আর থানায় গেছিলাম। থানা থেকে বললো যে ঠিক আছে, তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও। আমি লিখিত দিয়ে এসেছি। আমি তো ছিলাম না, কাছ থেকে আসলাম, এসে শুনলাম এই ঘটনা। আর আমরা ক্লাবে যেত, পার্টি অফিসে যেত। আমরা বলতাম কি তোর পেটে এরকম বাচ্চা আছে? তো বলতাম না, আমার পেটে জল জমেছে, মাংস হয়েছে, এরকম বলতো। আর তারপর যেদিন ছেলে হয়েছে, এখন শুনছি যে আজকে যে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, মানে দুটো মহিলা নিয়ে এসে, আমরা চিনি না মহিলাদেরকে, নিয়ে এসে ভ্যানে করে তারপরে নিয়ে গেছে। হ্যাঁ, আগেও একটা বাচ্চা বিক্রি করেছে পুরনো বিলাকে। হ্যাঁ, আমরা কেউ কিছু বলিনি, আমরা চুপচাপ ছিলাম। ও টোটো বললো কি যে, এখন বললো না যে দান করেছি, দান করেনি, টোটো দিয়েছে। বলছে টোটো দিয়েছে, আমি ওকে দিয়ে দিয়েছি দান করে। আমরা চাইছি যে এখানে এইগুলো এখানে চলবে না। বাচ্চা বেচার অভিযোগ উঠেছে পাড়ার থেকে, কি বলবেন? স্যার, আমি তো বাচ্চা বেচার আমার অভিযোগ নেই, আর আমি বাচ্চা বেচবো এমন কোনো কথা নেই। ঠিক আছে, আমি বাচ্চা বেচবো এমন কোনো কথা নেই। পাড়ার এত লোক অভিযোগ করছে, ঘটনাটা কি ঘটেছে? আমি আজকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। ডাক্তারকে দেখা যায় ওই হেলথ সেন্টারের ওই দিদি, তো বলছে কি যে নিতাই কবে হলো বাচ্চা? তা আমি বললাম এই তো হলো দিদি। তো বলছে কি বেচতে যাচ্ছ? না দিদি, আমি বেচতে যাচ্ছি না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ঠিক আছে, তা আমরা চলে গেছি। তারপরে ওই দিদি কি করেছে, এই সব করেছে নাকি। হ্যাঁ, আপনার বিরুদ্ধে পাড়ার এত লোক বলছে যে আপনি বাচ্চা বিক্রি করে দিচ্ছেন। আগের বাচ্চাটা একজনের টোটো আমি চালাতাম, ওনার বাচ্চা কাচ্চা ছিল না। তো উনি বললো, একদিনকে আমার কাছে বাড়িতে এসেছে, বলছে যে নিতাই তোর কি আবার বাচ্চা কাচ্চা হবে? হ্যাঁ দাদা হবে। বলছে দেখো আমার তো বাচ্চা কাচ্চা নেই, তো এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, তুমি দাদা যদি নাও তো নিয়ে নাও, আমি কিছু চাই না। তো পরে বললো ঠিক আছে। বাবা হয়ে একজনকে বাচ্চাকে দিয়ে দিলেন, কোনো লেখাপড়ি কিছু করলেন না? হ্যাঁ, লেখাপড়ি সব করেছি দাদা, সব ওনাদের কাছে আছে। ওনাদের কাছে? আপনার কাছে কিছু নেই? আপনি বাচ্চার বাবা? না, আমার কাছে কিছু কাগজ রাখিনি। আপনার কাছে কিচ্ছু নেই? না, ওনাদের কাছে সমস্ত লেখাপড়ির কাগজ? হ্যাঁ। তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে আমাকে একটা পুরনো টোটো টাকা দিয়েছে? না, টাকা পয়সা কিছু দেয়নি, একটা পুরনো টোটো আমাকে কিনে দিয়েছিল।
ওই টোটোটা আর এত লোক বলছে আপনার বিরুদ্ধে, কেন? কারণটা কি? পাড়ার বিরুদ্ধে তো বলবেই, পাড়ার লোক ভাবছে কি আমি এইসবই করে যাচ্ছি খালি। কেন কেন হ্যাঁ। কারণ হঠাৎ আর হ্যাঁ। কোনো লোকের বিরুদ্ধে তো বলছে না? হ্যাঁ, পাড়ার লোক আমার কি বলবো, ভাবছে আগে একটা মনে হয় বেচে দিয়েছি, এইবার একটা মনে হয় বিক্রি করছি, এইটাই ভাবছে। এই সন্তান কোথায় আছে এই মুহূর্তে? হয়তো ঘরে আছে। আগের সন্তান কি টাকার বিনিময়ে দিয়েছেন? না, টাকা বিনিময়ে না, একটা পুরনো টোটো আমাকে দিয়েছিল। পুরোনো টোটো হ্যাঁ হ্যাঁ তার বিনিময়ে বাচ্চাটাকে দিয়েছেন? হ্যাঁ। বাচ্চাটা কিভাবে দিলেন? ওনাদের কাছে সব বিনা ডকুমেন্টসে কি করে না, দিলেন? ডকুমেন্ট আছে লেখা, কোথায় দেখান? আমার কাছে নেই, ওনাদের কাছেই আছে। আমার কাছে কাগজপত্র আমি কিছু নিইনি। আপনার সন্তান সন্ততি কতগুলো? হ্যাঁ, কজন সন্তান এই মুহূর্তে? ওই তো আমার বাড়িতে আছে 3টে ছেলে আছে, একটা মেয়ে আছে, আর বড় ছেলের বিয়ে হয়ে গেছে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। মানে 4 জন। হ্যাঁ, আপনার নাম? নিতাই রায়।